আসসালামু আলাইকুম। লোকস্ট্র বাংলাদেশ থেকে ফয়সাল আহমেদ বলছি। এই মুহূর্তে রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যেটা আপনারা জানেন যে ইতোপূর্বে আজকে দুপুরের আগে থেকে কিন্তু ওনারা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তথ্য দিয়েছে যে আজকে দুপুর 2টা থেকে কার্যক্রম বন্ধ থাকবে। তো যমুনা ফিউচার পার্কে হাই কমিশনার এখানে আসি, এটা কিন্তু মোটামুটি সিকিউরিটি বাড়ানো হয়ে গেছে অলরেডি। সেই সাথে কিন্তু এই যে এখানে নিউজ কভারেজ যারা যারা আছে, ওনারা যারা হচ্ছে ভিসা জমা দিতে এসেছে ওনাদের নানাবিধ কোয়েশ্চেন করে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে অলরেডি। সচরাচর আসলে হাই কমিশনের যেই কার্যক্রম আছে এই বিষয়ে হচ্ছে ওনারা তথ্য নিচ্ছে। এই বিষয়টার মূল উত্থান কিন্তু হয়েছে আসলে আজকে 17 তারিখ ডিসেম্বর। তো আজকে দুপুর 3টার সময় হচ্ছে লং মার্চ টু ইন্ডিয়ান ভিসা হাই কমিশন যেটা ছিল, তো এই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে কিন্তু মোটামুটি হচ্ছে আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তো মূলত হচ্ছে এখনও 3টা বাজে নাই, দেখা যাক। রামপুরা ব্রিজ থেকে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করার যে একটা প্রচেষ্টা চালিয়েছে, এর কারণে কিন্তু সিকিউরিটি জনিত ইস্যু দেখিয়ে ভিসা কার্যক্রম যেটা আজকে যাদের হচ্ছে জমা ছিল অলরেডি আজকে, তো ওনারা কিন্তু বলছে যে দুপুর 2টার মধ্যে সকল কার্যক্রম ক্লোজ করে দিবে। এবং এই কার্যক্রমটা আসলে ঠিক কত দিনের মধ্যে পুনরায় চালু হবে এটা কিন্তু বলে নাই। আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সিকিউরিটি অনেক পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে হচ্ছে বিভিন্ন মিডিয়া কভারেজ কিন্তু চলে আসছে অলরেডি। Even I am a British citizen. They refused me request. Sorry. আমাকে একটু বলতে দেন। ওনারা আমাকে 2বার রিফিউজ করছে, নো রিজনে, কোনো রিজন ছিল না। কারণ ওনারা আননেসেসারি একটা ডকুমেন্ট চাইছে, ওইটা আমি দিতে পারি নাই বলে আমাকে 2বার রিফিউজ করা হয়েছে। কেন করা হয়েছে ওইটা ওনারা বলতে পারে নাই। আমি 100টা ইমেল করছি, ওনারা কোনো ইমেইলের রিপিট করেন নাই, কোনো ইমেইলে রিপিট করেন নাই এবং আমাকে কোনো কিছু বলেন নাই। ওনারা আমার কাছে যে ডকুমেন্ট চাইছেন ওই দিন আমি সেম ডকুমেন্টটা আমি ওনাদেরকে দিছি না হেল্প ডেস্কে, কিন্তু ওনারা দেখেন নাই। ওনারা আমাকে কি করছেন, রিফিউজ করে দিয়েছেন, কোনো রিজনও বলেন নাই। আমার এতে 35,000 টাকা লস হয়েছে। আমি ঢাকা 1.5 মাস ছিলাম জাস্ট ইন্ডিয়ান ভিসার জন্য, আর যারা 2 লক্ষ 1.5 লক্ষ টাকা দিচ্ছেন ওনাদের ভিসা হচ্ছে। ওইটা কেন আমাদের দেশে এই কাজগুলো হবে? আর আপনারা কেন এটা দেখবেন না? এইখানে দেখেন, এখানে দালালরা অনেক বড় আছে। আমাদের অসুস্থ রোগী, আমার হাজবেন্ড সিভিয়ার অসুস্থ, আমি সিভিয়ার অসুস্থ, এতগুলো কাগজ দেওয়ার পরও কেন ভিসা হবে না? ইংল্যান্ড থেকে কি কোনো মানুষ বাংলাদেশ ইন্ডিয়া থেকে থাকবে? আপনারা এইটাই বলেন। বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের দালালের জন্য এই সমস্যা।